পেরেছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ 15 থেকে 16টি বছর পরে আমাদের এই বাংলাদেশ থেকে স্বাধীনভাবে, বিশেষ করে আমরা প্রতিটি মসজিদ থেকে, প্রতিটি মেম্বার থেকে, প্রতিটি ওলামায়ে কেরাম, প্রতিটি সাধারণ মানুষের যে একটা বাক স্বাধীনতা ছিল, আজকে সেই বাক স্বাধীনতা আমি আশা করি ইনশাআল্লাহ আজকে সবাই স্বাধীনভাবে, সুন্দরভাবে প্রতিটি মসজিদের মেম্বার থেকে আওয়াজ করে কথা বলতে পারবে, ঠিক কি না? কারণ একটি দীর্ঘ 15 বছর আমরা একটি জালের মধ্যে আবদ্ধ ছিলাম। এজন্য সেই মহান রব্বুল আলামিন কাছে শুকরিয়া আদায় করি, আমরা 71 দেখি না, কিন্তু 24 দেখেছি, ঠিক না? যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বাংলাদেশে সুন্দরভাবে আবু সাঈদ ভাই, মনসুর ভাই সহ অসংখ্য ছাত্র এবং ছাত্রীদের দীর্ঘ প্রচেষ্টা এবং আমার জনসাধারণ সকল মানুষের দীর্ঘ প্রচেষ্টার মাধ্যমে এই স্বৈরাচার যাকে বলেন মানুষের প্রতি অত্যাচার জুলুম যেভাবে চলতেছিল দীর্ঘদিন ধরে, তাকে যে মানুষ এত কষ্ট করে আল্লাহর সাহায্য এসেছে এবং নামাতে পেরেছে, এই জন্য আমরা সকলে দিন থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। কথাগুলো আসলে অবশ্যই বলা দরকার, এগুলো অনেক কষ্টের কথা। আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা বলার মতো বাক স্বাধীনতা আমার ছিল না। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছে একটা জবান দিয়ে, যে জবান আমার স্বাধীনতা আছে, যে রাষ্ট্রের সংবিধানে আমার কথা বলার স্বাধীনতা আছে, কিন্তু এতদিন আমার সেটা ছিল না। সেই স্বাধীনতা আবার যে দীর্ঘদিন পরে ফিরে আসলো, এই জন্য আমরা আবারও দিক থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা কামনা করছি যে ভাই এবং বোনেরা এবং যারাই এই আন্দোলনে দুনিয়া থেকে বিদায় দিয়েছে, মহান রব্বুল আলামিন তাদেরকে যেন শহীদি মর্যাদা দান করে, সকলে বলুন আমিন। এবং যারা চলে গেছে তাদের পিতা মাতা, আত্মীয় স্বজন, ভাই বন্ধু যারাই আছে, তাদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যের যে একটি পরীক্ষা চলতেছে, এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। এবং যারা অসুস্থ আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন পরিপূর্ণ সুস্থতার সেবা আজলা কামালা নসিব করেন, সকলে বলুন আমিন। এবং এই যে দীর্ঘদিন পরে একটা সুন্দর একটা বাংলাদেশের আমরা মুখ দেখলাম, আল্লাহ রাব্বুল আলামিন এই দেশটা যেভাবে চললে ভালো হয়, যেভাবে চললে কোরআনের কথাগুলো মানুষের কাছে প্রচার করা সম্ভব হবে, যেভাবে কথা বললে, যেভাবে জানালে আল্লাহর আইন জমিনে প্রতিষ্ঠা হবে, আলাদাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার আইন চলবে তার, সেই রব্বুল আলামিনের আইন যদি প্রতিষ্ঠা হয়, যেভাবে মানুষ বাক স্বাধীনতা ফিরে পায়, যেভাবে অরাজকতা দূর হয়, হানাহানি মারামারি এই সব কিছু যেন বাংলাদেশ থেকে দূর হয়, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা আরজি করতেছি, কামনা করতেছি, সব সময় দোয়া করতেছি, মহান রব যেন আমাদেরকে এমন একজন শাসকের ব্যবস্থা করে দেয় বাংলাদেশে, যার হাত ধরে বাংলাদেশ সুন্দর একটা সোনালী দেশে পরিণত হবে, সকলে বলুন আমিন, আমিন। আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমে 114টি সূরার মধ্য থেকে একদম ঘনিষ্ঠ ছোট্ট একটি সূরা তেলাওয়াত করেছি, যে সূরাটা মহান রব্বুল আলামিন নাযিল করেছিলেন একসঙ্গে। কোরআনের যত আয়াত আছে, যত সূরা আছে, এর মধ্য থেকে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরা নাযিল করেছিলেন, সর্বপ্রথম সেটা হলো সূরা আল-ফাতিহা। পুরো সূরাটা একসঙ্গে নাযিল করেছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মহান রব্বুল আলামিন সর্বশেষ যে সূরাটা নাযিল করেছে একসঙ্গে, সেটা হলো সূরা আন-নাসর। সূরা আন-নাসর, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। আমি সেই সূরাটি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এখানে যে কয়েকটা ইঙ্গিত দিয়েছে, এটা স্বাভাবিক আমি বলে দিই। এর মধ্যে এক নম্বর ইঙ্গিত দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল
বিদায়ের সময় প্রায় চলে এসেছে। কিসের সময়? বিদায়ের সময়। অর্থাৎ বিদায় হজের যখন ভাষণ দিয়েছিল এই সময় আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সূরাটি তার উপর অবতীর্ণ করেছিল, নাযিল করেছিল। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা ইঙ্গিত দিয়েছে যে আপনার সময় প্রায় কাছে এসেছে, আপনি দুনিয়া থেকে বিদায় নেবেন। সকল মানুষ যখন মৃত্যুবরণ করে তাদেরকে যখন মালাকুল মউত যখন জান কবজ করতে আসে তাদের কাছে কোনো ধরনের অনুমতি দেওয়া হয় না, কিন্তু নবী এবং রাসূলদের কাছে অনুমতি চাওয়া হয়। ঠিক তেমন ভাবে আল্লাহ রাসূলের কাছে অনুমতি চাওয়া হয়েছিল। তিনি বলছেন যে হ্যাঁ, যেহেতু আমার দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যে দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন সেই দায়িত্ব যেহেতু আমার সম্পূর্ণ হয়েছে, আমিও মহান রব্বুল আলামিনের দিদারে যাওয়ার জন্য প্রস্তুত আছি। সেরপর আল্লাহ রাব্বুল আলামিন আরো কয়েকটা আয়াত নাযিল করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, 4টি আয়াত মাত্র। এরপরে প্রায় 25 দিন পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। অর্থাৎ এই সূরাটার মধ্যে যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যে ইঙ্গিতটা দিয়েছে, এক নম্বর ইঙ্গিত হলো যে আপনি দুনিয়া থেকে চলে যাবেন, আপনার সময় প্রায় শেষ হয়ে এসেছে। দ্বিতীয় নম্বর ইঙ্গিত হলো আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে আল্লাহ রাসূলকে যে আপনাদের বিজয় খুব সন্নিকটে। কি বিজয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন মক্কায়। কোথায়? মক্কায়। সেই তার জন্মভূমি থেকে কাফেররা তাকে তাড়িয়ে দিয়েছিল। সেই জন্মভূমি থেকে তাড়িয়ে দেওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছিল কোথায়? মদিনায়। এই মদিনায় থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে সূরা নাযিল করে জানিয়ে দিয়েছে আপনার বিজয় খুব সন্নিকটে, অর্থাৎ মক্কা অতি দ্রুত আপনি বিজয় করবেন এবং আমার পক্ষ থেকে আপনার কাছে সাহায্য আসবে। আল্লাহ রাব্বুল আলামিন এই ইঙ্গিত দিয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হাদিসে বর্ণনা করেছেন যে তার সঙ্গে তার যে মজলিস ছিল, তিনি তো খলিফাতুল মুসলিমিন জাহানের বাদশা ছিলেন। তিনি যখন বৈঠকে বসতেন, রাজসভায় বসতেন, তার কাছে সবসময় একটা বাচ্চা ছেলে রাখতেন। এই সূরা তাফসীর থেকে বলতেছি, তার কাছে একটা বাচ্চা ছেলে রাখতেন সবসময়, এবং বড়রাও সবসময় থাকতো। কিন্তু বড়রা একটু ইতস্ত বোধ করতো যে বড়দের মাঝে কেন বাচ্চা ছেলে থাকবে। আমরা স্বাভাবিক যখন বড়রা কোনো মিটিংয়ে বসি বা বৈঠকে বসি, ওখানে যদি কোনো বাচ্চা ছেলে থাকে তাদেরকে বলি তুমি এখানে কি করে, আবার চলে যাও। অথবা যদি কেউ থাকে আমরা একটু ইতস্ত বোধ করি যে এর সামনে কি বলবো, কি করবো। ঠিক তদ্রুপ ওমর রাদিয়াল্লাহু তাআলা বৈঠকে যারা ছিল তারাও এরকম ইতস্ত বোধ করেছিল। তারা বলেছিল যে বাচ্চা ছেলে আপনি কেন রাখে আপনার কাছে সবসময়, সবসময় আপনার সাথে থাকে, সবসময় আপনার মজলিসে থাকে বড় বড়, কারণ কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন বললেন যে বাচ্চাটা ছেলেতে ছিল সেটা হলো তার চাচাতো ভাই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। তার কথা বললেন যে আব্বাস যে আমার কাছে থাকে, কারণ আব্বাস থেকে তোমাদের অনেক ইলম নেওয়ার আছে। তারা বলল আমরা বড়, সে ছোট, তার থেকে আমরা আবার কি ইলম নেব? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন তোমরা একটু সূরা নাসর তেলাওয়াত করো। কি সূরা? সূরা নাসর। সবাই তেলাওয়াত করলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা তেলাওয়াতের পরে তাদের কাছে জিজ্ঞাসা করলেন এখানে কি বলেছে আল্লাহ রাব্বুল আলামিন, বলো তো তোমরা। তখন সবাই বলল এক করে যে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছে যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য আসবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বিজয় অর্জন করবে, এবং আল্লাহ রাব্বুল আলামিন যখন বিজয় অর্জন করা হবে তার প্রশংসা করতে হবে। এরকম একে একে বললেন। কেউ বললেন আল্লাহর গুণকর্তা স্বীকার করতে হবে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা শেষমেশ জিজ্ঞাসা করলেন আব্বাস তুমি বলো তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছে। তখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলল যে এখানে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবার শান্তিকটে সে দুনিয়া থেকে চলে যাবে, সে বিদায়ের সময় চলে এসেছে এবং সে একটা বিজয় লাভ করবে যেটা ইতিহাসের সবথেকে বড় বিজয় হিসেবে থেকে যাবে, সেটা হলো মক্কা বিজয় লাভ করবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে হবে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলল যে আব্বাস তুমি ঠিক কথা বলেছো, তোমার কথার সাথে আমি একমত। অর্থাৎ তিনি কিন্তু এখানে একটা কথা বেশি বলেছে, সেই কথাটা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাবে। এই কথাটা অন্য কোনো সাহাবী বলে নাই। অর্থাৎ তার জ্ঞান তাদের থেকে কি বেশি, সে একটু এই বিষয়গুলো বোঝে ভালো, এই কারণেই তাকে সবসময় রাজসভায় রেখা হতো। এজন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে যে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাযিল করে দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিলেন যে
সূরা কত সুন্দর করে বলতেছে ইলা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহর সাহায্য আসবে তখনই তোমরা বিজয় লাভ করবে। কি বলতেছে? যখন আল্লাহর সাহায্য আসবে ঠিক তখনই তোমরা কি করবে? বিজয় লাভ করবে। এছাড়া বিজয় লাভ করা কখনোই সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বদরের যুদ্ধে বিজয় দিয়েছেন না? 313 জনকে নিয়ে কি শুধু বিজয় লাভ করেছে না আল্লাহর সাহায্য ছিল? আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে দোয়া করেছিল, হাত তুলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 5000 ফেরেশতা পাঠিয়ে সাহায্য করেছিল। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই যুদ্ধে যাইতে আল্লাহর কাছে সর্বপ্রথম সাহায্য চাইতে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তাকে সাহায্য করতেন। মক্কা বিজয় ঠিক তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে সাহায্য করেছে, এরপরে বিজয় লাভ করেছে। ঠিক তখন জমির উপর যত বিজয় অর্জন হয় না কেন, এই বিজয়ে কোনো প্রতিধ্বনি, কোনো ধরনের প্রশংসা পাওয়ার যোগ্য শুধু মানুষ নয়, এখানে একমাত্র সর্বপ্রথম শুকরিয়া আদায় করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যদি সাহায্য না করতো কখনোই বিজয় লাভ করা সম্ভব ছিল না। বাংলাদেশ যে বিজয় অর্জন করেছে, এই বিজয় কি শুধু মানুষের দ্বারা, ছাত্রদের দ্বারা, জনসাধারণের দ্বারা সম্ভব হয়েছে? যদি সম্ভব হতো তাহলে দীর্ঘ 15টি বছর প্রয়োজন ছিল না, আরো আগেই তারা বিজয় অর্জন করতে পারত। কারণ এরকম আন্দোলন তারা আগেও করেছে, এত বড় না করলেও ছোটখাটো করেছে, কিন্তু সম্ভব হয়নি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে একটা সীমা রেখা দিয়ে দেয়। এই সীমা রেখা যখন চলে আসবে তখন তার সময় ঘনিয়ে আসবে এবং অপর ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করে বিজয় অর্জনের সুযোগ দিয়ে দিবে। এজন্য প্রথম নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিল ইলা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যে আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে সাহায্য আসবে এবং তোমরা বিজয় অর্জন করবে। এজন্য বিজয়ের যে শুকরিয়া আমরা কার জন্য করব? আল্লাহর জন্য একমাত্র। তারপরে আমরা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবো, যারা কষ্ট করেছে তাদেরকে প্রশংসিত করব, কিন্তু সর্বপ্রথম কে? আল্লাহ। দুই নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। মহান রব্বুল আলামিন বলতেছেন এবং আপনি দেখতে পাবেন যখন বিজয় অর্জন হয়ে যাবে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা গোত্র, প্রত্যেকটা দল দলে দলে আস্তে আস্তে ইসলামের দিকে আসতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ইসলামের দিকে আসতে থাকবে এই কথা বুঝাইলেন। কারণ হলো যখন তোমরা বিজয় অর্জন করবে, বিজয় অর্জনের উপরে তোমরা যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করবে, যখন মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করার পরে যত মানুষ আছে জমিনের মধ্যে তোমরা নির্বিশেষে সংখ্যালঘুদের উপরে তোমরা যখন অত্যাচার করবে না, জুলুম করবে না, যখন অন্যায়ভাবে হানাহানি মারামারি করবে না, এইগুলো যখন মানুষের কাছে ভালো ভালো আচরণ করা শুরু করবে, একদল আর দলের দিকে আক্রোশ সৃষ্টিতে তাকাবে না, যখন এই কাজগুলো থেকে বিরত থাকবে তখনই তোমরা দেখবে মানুষ তোমাদের আচরণগুলো দেখে আস্তে আস্তে তোমাদের দিকে ফিরে আসবে। অর্থাৎ আমরা যে বিজয় অর্জন করেছি, আমরা যদি এখন সংখ্যালঘুদের উপর অত্যাচার করি, ও আমাকে বলেছিল তোর হাত ভেঙে দেব, আজকে আমি ক্ষমতা পেয়েছি আমি ওর হাত ভেঙে দেব, তাহলে কখন আল্লাহর রাসূলের আদর্শিত মানুষ হতে পারলো না। ও আমাকে বলেছিল হাত ভেঙে দেব, কিন্তু আমি ওকে হাত ভেঙে দিব না, ওকে গিয়ে সালাম দিয়ে ওর সঙ্গে ভালো কথা বলবো। ও চিন্তা করবে যে আমি তো বলেছিলাম হাত ভেঙে দিব, আজকে সে আমাকে সালাম দিচ্ছে, কি আদর্শ, এটা কেমন আদর্শ, তাহলে আমার এই দলে চলে আসতে হবে। ঠিক কি না? এরকম আচরণ প্রত্যেকটা মানুষের মধ্যে হতে হবে। যেমন ভাবে আপনি দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মক্কা থেকে বিতাড়িত করলো কাফেররা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কাফেররা মিলেমিশে একটা বৈঠক করে মক্কা থেকে বিতাড়িত করার সিদ্ধান্ত নিল, সিদ্ধান্ত নেওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে অন্ধকারে যখন মক্কা থেকে বিদায় নেবে, যখন দেখতেছে যে আর আমার জন্মভূমিতে থাকা সম্ভব না, এখান থেকে আমার এখন হিজরত করা লাগবে, তখন যখন হিজরতের জন্য তিনি রেডি হলো, তখন
তখন আলী রাদিয়াল্লাহু তাআলা মুখে বলল যে আলী, আমি এখান থেকে তো চলে যাব, কিন্তু তোমাকে একটা দায়িত্ব দিয়ে যাব। কি বলতেছে? তোমাকে একটা দায়িত্ব দিয়ে যাব। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীকে বলতেছেন, আলী, তোমাকে একটা দায়িত্ব দিয়ে যাব। সেই দায়িত্বটা হলো, আমাকে মক্কাবাসী সবাই আলামিন হিসেবে জানতো, সবাই আমাকে সত্যবাদী হিসেবে জানতো, সবাই আমাকে আমানতদারিতা হিসেবে জানতো। আমার কাছে অনেক মানুষ অনেক ধরনের আমানত দিয়েছে, আমার কাছে অনেক ধরনের টাকা পয়সা মুদ্রা অনেক ধরনের আমানত রেখেছে। আজকে যদি আমি এই আমানতগুলো নিয়ে মক্কা থেকে চলে যাই, তাহলে মানুষ আমাকে ভালো বলবে না, মানুষ আমাকে ভালো চোখে দেখবে না, সে আলামিন উপাধি আমার থাকবে না। আমি এটা কখনো করতে পারি না, কারণ জমিনের মধ্যে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন আমানত রক্ষা করার জন্য, আমানত খেয়াল করার জন্য নয়। এজন্য আলী, তোমার কাছে আমি এই মালগুলো দিয়ে যাব। প্রত্যেকটা মানুষের লিস্ট দেখে দেখে সুন্দরভাবে মানুষের কাছে আমানতগুলো পৌঁছে দিবে। এখানে একটা পয়েন্ট আমরা পাই যে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার আমার রাসূল, আপনার আমার নেতা, তিনি একটা বিষয় এখানে উম্মতে মুহাম্মাদের জন্য জানিয়ে দিয়ে গিয়েছে যে যেই মক্কাবাসী তাকে বিতাড়িত করবে, যেই মক্কাবাসী তাকে লাঞ্ছিত করবে, তাকে মারার জন্য বৈঠক বসিয়েছে, সেই মক্কার আমানত নিয়ে তিনি এখনো চিন্তা করেন। অর্থাৎ কেমন রাসূল, কেমন নেতা তিনি, অর্থাৎ তিনি তাকে মক্কা থেকে বিতাড়িত করে দেবে, এই অবস্থায় তিনি মক্কাবাসীর ভালো নিয়ে চিন্তা করে। তাহলে তার মতো আদর্শিত আমাদের হতে হবে না? অবশ্যই হতে হবে। আল্লাহ রাসূল জানালেন যে মানুষের আমানতের খেয়ানত কখনো করা যাবে না, রাষ্ট্রের আমানতের খেয়ানত কখনো করা যাবে না। আমাকে হয়তো তারা বিতাড়িত করতেছে, বুঝতেছে না, কিন্তু একদিন হয়তো বুঝবে, কিন্তু এই কারণে আমি তাদের আমানত নষ্ট করতে পারি না। আলী, তুমি আমানতগুলো তাদের মানুষের মাঝে পৌঁছে দেবে সুন্দরভাবে। শুধু তাই নয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে চলে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যখন হিজরত করে গেলেন, আবার একা একা যখন মক্কা থেকে গেলেন, দীর্ঘদিন পরে, দীর্ঘ বছরের পর বছর পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই মক্কায় আবার ফিরে আসবে, তখন 10,000-এর বেশি অধিক সাহাবীদেরকে নিয়ে মক্কার দিকে যখন অগ্রসর হলেন, মক্কার দিকে অগ্রসর হওয়ার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মক্কার তাদের সাথে যুদ্ধ করে সুন্দরভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্যের মাধ্যমে বিজয় অর্জন করলেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিজয় অর্জনের পরে একটা পয়েন্ট আমাদেরকে দেখিয়ে দিয়েছে যে আল্লাহর রাসূলকে এই মক্কা থেকে বিতাড়িত করেছিল, কিন্তু বিতাড়িত করার পরে তিনি যখন এই মক্কা আবার ফিরে আসলেন সম্মানের সহিত, যখন এই মক্কার সমস্ত ক্ষমতা তার হাতে পেলেন, ক্ষমতা হাতে পাওয়ার পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কাজ করেছিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মক্কার মধ্যে যত ধরনের অন্যভাবী লোক আছে, যত ধরনের সংখ্যা ঘনিষ্ঠ লোক আছে, সংখ্যায় কম এরকম যত লোক আছে, তাদের প্রতি কোনো ধরনের অত্যাচার করা যাবে না। কি বলেছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? বলেছেন যে মক্কা আমরা বিজয় করেছি, কিন্তু যারা যে যেখানে বসবাস করতেছে সবাইকে আমি ক্ষমা করে দিলাম, আমি কোনো ধরনের আক্রোশ তাদের প্রতি দেখাবো না, তাদের প্রতি কোনো ধরনের জুলুম হবে না, অত্যাচার হবে না। যে যে অবস্থায় আছে বসবাস করো, কিন্তু ইসলামের বিরোধিতা কেউ করবে না, তোমার ধর্ম নিয়ে তুমি সুন্দরভাবে বসবাস করতে থাকো, তোমার প্রতি কোনো ধরনের অত্যাচার হবে না। এরকম আইন তিনি মক্কার মধ্যে জারি করে দিলেন। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আবার যে তোমরা যারা বড় বড় যে কাফেররা ছিল তাদেরকে বলে দিয়েছেন, তোমরা যারা ইসলামের ক্ষতি করেছে তোমাদেরকে কোনো ক্ষমা নাই, তোমাদের বিচার অবশ্যই করা হবে, কিন্তু আইন কেউ হাতে তুলে নেবে না। আইনের মাধ্যমে, বিচারের মাধ্যমে, বিচার ব্যবস্থার মাধ্যমে তোমাদের প্রত্যেককে প্রত্যেকটা বিষয়ে শাস্তি দেওয়া হবে। এটার দ্বারা আমরা একটা জিনিস বুঝতে পারলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয় অর্জন করে কিন্তু সাহাবীদেরকে বলে নাই তোমরা লুটপাট শুরু করে দাও, তোমরা মানুষদের ধ্বংস শুরু করে দাও, মানুষের ঘরবাড়ি জ্বালিয়ে দাও, যাকে পাবে তাকে মারধর করো, যাকে পাবে তাকে ধর্ষণ করো, এইগুলো কিন্তু আল্লাহ রাসূল বলে নাই। তিনি বলে দিয়েছে কারো উপর কোনো ধরনের হাত তোলা যাবে না, কারো উপর কোনো ধরনের অত্যাচার করা যাবে না, যারা সংখ্যায় কম আছে তাদের প্রতি কোনো ধরনের অত্যাচার আকৃষ্ট চোখে
যাবে না। কিন্তু হ্যাঁ, যারা ইসলামের বিরোধিতা করেছিল এর মধ্যে যে বড় কাফেরগুলো আছে তাদের অবশ্যই শায়েস্তা করা হবে, কিন্তু আইন কখনো হাতে তুলে নেওয়া যাবে না। বিচার মাধ্যমে, বিচার ব্যবস্থার মাধ্যমে সুন্দরভাবে তাদের বিচার করা হবে। কে বলেছিল? আল্লাহর রাসূল। এখান থেকে যে আমরা পয়েন্টটা পাই, আমাদের জমিনেও যে বিজয় অর্জন হয়েছে আমরা এটার মাধ্যমে খুশির চোটে মানুষের প্রতি অন্যায় এবং অত্যাচার শুরু করে দিতে পারি না, মানুষের প্রতি হানাহানি মারামারি করা শুরু করে দিতে পারি না। আপনি ঠিক আল্লাহ রাসূলের আদর্শ দিয়ে বিচারের মাধ্যমে তাদের শায়েস্তা করবেন, ঠিক কি না? শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুমিন তো মুমিনের আয়না, এক মুমিন অপর মুমিনের আয়না। আয়না কি কখনো কাউকে একটা চর মেরে বলে তবে মুখে একটা কাটা আছে বলে? আয়নার সামনে যখন দাঁড়াবে আয়না চুপচাপ আপনার ভুলটা ধরিয়ে দেয় যে তোমার কপালে একটা কাটা আছে, তোমার কপালে একটা দাগ আছে। আয়না এইভাবে সুন্দরভাবে ধরিয়ে দেয়, কিন্তু একটা চর কখনো দেয় না। এইভাবে মুমিনও মুমিনকে ভুল ধরিয়ে দেবে, তখন আঘাতের মাধ্যমে নয়, আয়নার মতো পরিচয় দিতে হবে। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে তোমরা সব অবস্থায় শান্ত থাকবে এবং বিচারের মাধ্যমে প্রত্যেকটা মানুষের বিচার করবে, কিন্তু মানুষের প্রতি অন্যায় হবে একাতে কখনো 10 জন মিলে যদি একজনকে অত্যাচার করে ওটাকে বিরক্ত দেখায় না, ওটাকে আরো মানুষের প্রতি জুলুম করা হয়। এজন্য এমন কাজ আমরা করব না। রাজি আছি না? ইনশাআল্লাহ। শুধু তাই না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মক্কা বিজয়ের পরে যে নমুনা আমাদেরকে দেখিয়ে দিয়েছে যে মানুষের প্রতি কিভাবে ভালো ব্যবহার করতে হবে, ঠিক তদ্রূপ তার সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জেরুজালেম আল-আকসা বিজয় করেছিলেন, তিনিও ঠিক তদ্রূপ একটা নমুনা দেখিয়ে দিয়েছিলেন। কেমন? আল্লাহ রাসূলের সাহাবী খলিফাতুল মুসলিমিন যখন জেরুজালেম অর্থাৎ আল-আকসা যখন সুন্দরভাবে বেষ্টন করে রেখেছিলেন তার সেনাদেরকে নিয়ে, আল-আকসা দখলের জন্য অবরোধ করে রেখেছিল দীর্ঘদিন ধরে, কিন্তু তারা খুব বেকায়দা ছিল, তারা আল-আকসা ছেড়ে দিতে চেয়েছিল না, এই কারণে তারা ওখানে থেকে গিয়েছিল। তারা বলছিল যে আমরা ছাড়বো না, কিন্তু দীর্ঘদিন পরে যখন তাদের খাবার পানি সব মজবুত যখন যা যা ছিল সব যখন শেষ হয়ে গিয়েছে, তারা একটা আরজি জানিয়েছে যে খলিফাতুল মুসলিমিন ওমর যদি আমাদের সঙ্গে দেখা যায়, তোমাদের যে প্রেসিডেন্ট আছে সে যদি আমাদের সঙ্গে এসে সাক্ষাৎ করে, তাহলে আমরা চুক্তির মাধ্যমে এই মসজিদ আল-আকসা মুসলমানদের কিবলা ছেড়ে দিতে পারি। তখন খলিফাতুল মুসলিমিন এই কথা শুনে তিনিও রাজি হয়ে গেলেন যে হ্যাঁ ঠিক আছে, আমি দেখা করব। সেই দীর্ঘ পথ তিনি পাড়ি দেওয়ার জন্য তার যে একজন সাক্ষাৎ ছিলেন যিনি তার উটের রশি টানতে তার সঙ্গে একটা চুক্তি করে তিনি রওনা হলেন। চুক্তিটা কি একটু খেয়াল করেন, এখানে একটা পয়েন্ট মুসলমানদের জন্য একটা শিক্ষা। আর আমাদের তো যত ইতিহাস আছে মুসলমানদের পূর্ব যারা রাষ্ট্র পরিচালনা করেছেন, যারা সমাজ পরিচালনা করেছেন, তাদের ইতিহাসগুলো যদি আমরা পড়ি তাহলে আমাদের তো অন্য কোনো দিক যাওয়া লাগে না। তাদের মাধ্যমে আমরা একটা সুন্দর সমাজ করতে পারি। তাদের সমাজ কেমন ছিল একটু দেখেন। অর্থজাহানের প্রেসিডেন্ট তিনি উটের রশিতে ভাবে তার সাথে চুক্তি করেছে যে এত লম্বা পথ তুমি একা একা রশি টানবে আর আমি উটের পিঠে বসে থাকবো, এটা কখনো সম্ভব হতে পারে না। এই যে লম্বা পথ আছে এই পথের মধ্যে কিছু পথ তুমি রশি টানবে আমি বসে থাকবো, আবার কিছু পথ তুমি উটের পিঠে বসবে আমি রশি টানবো। এইভাবে করতে করতে আমরা আল-আকসা পর্যন্ত পৌঁছাবো। সুবহানাল্লাহ। কার কথা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কি সাধারণ মানুষ ছিল না অর্থজাহানের প্রেসিডেন্ট ছিল? এগুলো আসলে আমাদের কাছে একটা সোনালী ইতিহাস হয়ে গেছে, কিছুই না। এর কিছুই আমাদের জমিনে বাস্তবায়িত আছে। আজ এ আছে এ মানুষের প্রতি জুলুম অত্যাচার করবে, কাল এ আসতেছে সে আবার তাদের প্রতি খুন ছাড়বে, এইভাবেই জমিনটা চলতেছে। আসলে মানুষ সেই ইসলাম থেকে কোনো ধরনের শিক্ষা নেওয়ার চেষ্টা করতেছে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা তার সঙ্গে চুক্তি করে যখন আল-আকসার কাছাকাছি চলে আসলেন, তখন আসার পরে ওই জায়গাতে সেনারা পাহারা দিতেছিল, তারা বলতেছে খলিফাতুল মুসলিমিন আপনি অর্থজাহানের বাদশা, আপনি এই যে রশি ধরে আছেন আর আপনার উটের রশিওয়ালা যখন পিঠে বসে আছে তারা তো আপনাকে অনেক সম্মান করে, তারা যখন আপনাকে এইভাবে দেখতে হয়তো তারা আপনার প্রতি একটা সম্মান বলে যেতে পারে, তারা আপনার প্রতি একটা কথা বলতে পারে, কটূক্তি করতে পারে, আপনি এখন একটু উটের পিঠে বসেন আর সে রশিটা ধরুন। তখন খলিফাতুল মুসলিমিন বলতেছেন কি শুনুন, যে দীর্ঘ পথের যে আমাদের সময় রেখা ছিল, আমাদের যে চুক্তি ছিল, সেই চুক্তির মাধ্যমে এই মুহূর্তে সে বসে থাকবে এবং আমি রশি টানবো।
আসবো, এইটাই নিয়ম। এখন যদি আমি উঠে বসি আর সে যদি রশি টানে, এটা তার প্রতি জুলুম হয়ে যাবে। এই জুলুমের জবাব আমি আল্লাহর কাছে দিতে পারবো না। কত বড় মনের মানুষ খলিফাতুল মুসলিমিন ছিলেন, অর্ধজাহানের বাদশা, সামান্য একটা বাংলাদেশের বাদশা নয়, পুরো পৃথিবীর মধ্যে যে অর্ধজাহান আছে তার মধ্যে তিনি ছিলেন বাদশা। তিনিও বাদশা, আমাদেরও বাদশা। তিনি তখন বলতেছেন, এটা আমার কাছে সম্ভব না, আমি এইখানে যাব, আল্লাহ চাইলে আমাকে সম্মান দিবে, না চাইলে আমাকে বেইজ্জতি করবে, এখানে আমার কোনো ধরনের উক্তি নাই, কোনো ধরনের অজুহাত থাকবে না। তখন তিনি আস্তে আস্তে উটের রশি ধরে হাঁকাতে লাগলেন। যখন আল-আকসার সামনে গেলেন, তারা তখন ওই যে উটের পিঠে যে রশিওয়ালা বসা ছিলেন তাকে সবাই সালাম দিতে থাকলেন, তার সঙ্গে কথা বলতে থাকলেন, তাকে মহব্বত করতে থাকলেন, তাকে ফুল বিনিময় করতে থাকলেন। তখন সবাই বলছে যে উটে যে বসা সেই প্রেসিডেন্ট হবে। তখন সবাই বুঝাতে লাগলেন যে আসলে উটে যে বসা আছে সে প্রেসিডেন্ট নয়, এই যে রশিটা ধরা আছে এই আসলে প্রেসিডেন্ট। তখন সবাই এই জিনিসটা দেখে তাদের মানে সম্মানের সহিত বিনয়ের সহিত সবার মাথাটা ঝুঁকে গেল। যারা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘৃণার সহিত দেখতো তারা মাধুর্যতার সহিত মাথাটা নিচু করে দিল। যারা তার প্রতি কটূক্ত ধরনের ভাবনা নিয়ে বসেছিল তারা শ্রদ্ধার সহিত তাকে সম্মানের সহিত তাকে সুন্দরভাবে মর্যাদা করলেন। যে বললেন আসলে এটা কেমন প্রেসিডেন্ট যার মধ্যে এত উদারতা যে তার রশিয়ালাকে কষ্ট দিবি না, তাহলে এর মাধ্যমে সম্ভব এই দেশের সংস্কার। তখন তারা তার সঙ্গে চুক্তি করলেন। চুক্তি করার পরে যখন আল-আকসা মসজিদ তার কাছে লিখে দিলেন, তখন ওই চুক্তির মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা কথা লিখেছিলেন যে আল-আকসায় যারা হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যারাই আছে না কেন সবাই সবার মতো ধর্ম সুন্দরভাবে মানবে, কোনো ধরনের বাধা দেওয়া হবে না, কোনো ধরনের অত্যাচার জুলুম হবে না। আমরা আমাদের মতো মুসলমানরা ইবাদত করব, তোমরা তোমাদের গির্জায় গিয়ে সুন্দরভাবে ইবাদত করবে, কোনো ধরনের অত্যাচার হবে না। তখন যখন এই কথা বলার পরে জোহরের আযান দিয়ে দিল, নামাজের টাইম হয়ে গেছে। নামাজের টাইম যখন হয়ে গেছে তখন নামাজ পড়বে কোথায়? তখন ওই পাত্রী ওমর রাদিয়াল্লাহু তাআলা কে বলল, আমাদের যে গির্জাটা আছে এই গির্জাটা আমরা সবসময় পরিষ্কার রাখি, আপনি এখানে ইচ্ছা করলে নামাজ পড়তে পারেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা কিছুক্ষণ ভেবে চিন্তা করে বললেন, না এখানে আমি নামাজ পড়ব না, অন্য কোথাও জায়গা দেখান। চিন্তা করলেন হয়তো আমাদের গির্জায় নামাজ পড়তে চাচ্ছে না। এরপর বললেন যে তাহলে বাহিরের স্থানটা আমরা পবিত্র রাখি, এখানে নামাজ পড়তে পারি। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে কিছুক্ষণ ভাবনা করে, না এখানেও আমি নামাজ পড়ব না। তা বলছে যে হয়তো গির্জার সামনে তোমরা নামাজ পড়বে না, কারণ এখানে গির্জা নয় করতে পারে অপবিত্র। ওই যে পাত্রী এই জিনিসটা সে মনে মনে ভাবতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলল, আমাকে ওই জায়গাটা দেখিয়ে দিন যেই জায়গায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গিয়েছিলেন, মিরাজে যাওয়ার সময় 2 রাকাত সালাত আদায় করেছিলেন, ওই স্থানটা দেখিয়ে দিন, ওখানে গিয়ে আমরা নামাজ আদায় করি। তখন ওই পাদ্রী গিয়ে তাকে ওই স্থানটা দেখিয়ে দিলেন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখলেন ওই স্থানটা একটা ময়লা আবর্জনায় ভরপুর আছে। তখন সাহাবীদেরকে নিয়ে ওই স্থানটা সুন্দরভাবে পরিষ্কার করলেন এবং ওখানে জোহরের সালাত আদায় করলেন। এখন আসেন পয়েন্টটা বোঝার চেষ্টা করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা কে পাদ্রী জিজ্ঞাসা করলেন যে আপনাকে কি একটা কথা জিজ্ঞাসা করতে পারি খলিফাতুল মুসলিমিন? তিনি বললেন হ্যাঁ অবশ্যই করেন। আপনাকে আমরা বললাম যে এখানে পবিত্র গির্জার ভিতর নামাজ পড়া, আপনি বললেন না। বললাম বাহিরে পবিত্র, এখানে নামাজ পড়লে করেন, আপনি বললেন না এখানেও করব না। কারণটা কি? এখানে অপবিত্রতা কোনো ধরনের আপনার সন্দেহ আছে কিনা? তিনি বললেন আসলে বিষয়টা এমন নয়, আমি একটা জিনিস নিয়ে চিন্তা করেছি ভবিষ্যৎ নিয়ে। ভবিষ্যতে আমি যদি আজকে গির্জার মধ্যে নামাজ পড়ি তাহলে হয়তো আমার যে পরবর্তী জেনারেশন আসবে তারা হয়তো আমার প্রতি ভালোবাসা দেখাতে গিয়ে এই গির্জা দখল করে নিতে পারে। এই গির্জার জন্য কোনো ধরনের হামলা না হয় এই কারণে আজকে আমি এই গির্জায় নামাজ পড়ি নাই। আমি বিশ্বাস করি গির্জা পবিত্র, কিন্তু এই গির্জার জন্য সমস্যা না হয় এই কারণে আজকে গির্জায় আমি নামাজ পড়ি নাই। তাহলে বললো যে বাহিরে নামাজ পড়েন নাই কেন? বলতেছে হয়তো বাহিরে নামাজ পড়লে আমার যে সাক্ষাৎ সামনে আসবে তারা হয়তো চিন্তা করতে পারে খলিফাতুল মুসলিমিন এখানে নামাজ পড়ছিল, এই জিনিসটা স্মরণে রেখে তারা হয়তো এই জিনিসটা দখল করে দিতে পারে, তাহলে তোমাদের প্রতি অত্যাচার হয়ে যাবে। আমি যে তোমাদের সাথে চুক্তি করেছি তোমাদের প্রতি কোনো ধরনের অত্যাচার হবে না, এই চুক্তির বিমান কেটে যাবে। আর এই কারণে যদি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কাছে আমি ওমরকে প্রশ্ন করে আমার কাছে কোনো জবাব দেওয়ার থাকবে না। কেমন প্রেসিডেন্ট? ভবিষ্যতের কথা চিন্তা করে যে গির্জা হয়তো দখল করে নিতে পারে ভবিষ্যৎ জেনারেশন,
আমার প্রতি মহব্বত দেখিয়ে, এই কথা চিন্তা করে সে গির্জায় নামাজ পড়ে যায়। কিন্তু আল-আকসা কিন্তু তারই, এখন তার আয়ত্তে, ওটা সে ওই জায়গার প্রেসিডেন্ট, তারপরেও সে ওই জায়গায় নামাজ পড়ে যায়। এটা হলো আমাদের যে জেনারেশন ছিল পূর্বে, যারা সাহাবী ছিল, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচিত অনুসারী ছিল, তাদের ইসলামের যে নিয়ম শৃঙ্খলা ছিল, তাদের নিয়ম শৃঙ্খলা হলো এইটা। আর আমরা যখন মুসলমান ক্ষমতা আসি, আমাদের নিয়ম শৃঙ্খলা সম্পূর্ণ পাল্টে যায়, ঠিক কি না? এজন্য আমাদের এদিকে ফিরে আসতে হবে না, অবশ্যই ফিরে আসতে হবে। সংখ্যালঘুদের উপর কোনো ধরনের অত্যাচার চলবে না, কারো বাড়ি ভাঙচুর করা যাবে না, কারো প্রতি অন্যায়ভাবে জুলুম করা যাবে না, অত্যাচার করা যাবে না। তাকে আপনি সালাম দেন, তার প্রতি আপনি ভালো আচরণ করেন। হ্যাঁ, আপনার যদি অন্যায়ভাবে কোনো ধরনের জুলুম করে থাকে, অবশ্যই সেটার বিচার হবে, কিন্তু আইনের মাধ্যমে। আইন কখনো আপনি হাতে তুলে দিতে পারেন না। এটা কখনো ইসলাম আপনাকে শিক্ষা দেয়নি। ইসলাম আপনাকে শিক্ষা দেয়নি যে আপনি বিজয় লাভ করেছেন, দেশের যত মন্দির আছে ভেঙে ফেলা, এই শিক্ষা দিয়েছে। এই কারণে প্রতিটা মন্দির, ইসলামী আন্দোলন যারা করে, যারা আছে, দেখলাম নেটের মাধ্যমে তারা মন্দির রাত্রে জেগে জেগে পাহারা দিচ্ছে। এটা হলো আলেমদের আদর্শ। কারণ কোন মানুষের প্রতি জুলুম হোক চায় না। দেশ যতই স্বাধীন হোক, প্রত্যেকটা মানুষ দেশের নাগরিক, তার সুন্দরভাবে বসবাস করবে, এটাই দেশের সংবিধানের অধিকার। এই কারণে কারোর প্রতি কোনো ধরনের জুলুম অত্যাচার করা যাবে না। আমরা এই বিষয়ে খুব একটু সচেতন থাকার চেষ্টা করব। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। তোমরা তোমার রবের শুকরিয়া আদায় করো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করো। ইন্নাহু কানা তাওয়াবা, আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত ক্ষমাশীল। আমরা যে দেশ বিজয় করেছে, এজন্য কি করব? শুকরিয়া আদায় করব। মানুষের প্রতি অত্যাচার জুলুম করব না, কোনো ধরনের ক্ষোভ দেখাবো না। আপনার যে 15-16 বছরের ক্ষোভ আছে, আরে ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে বিতাড়িত করেছিল। তিনি পুরো জাহানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাঠিয়েছে নবী হিসাবে। সেই নবীকে যারা অত্যাচার করেছে, সে ওই সময় ইচ্ছে করলে মাত্রা সবাইকে একদম জমিনে পিষিয়ে দেবে, পারতো না। তিনি কি আদর্শ দেখিয়েছে? তিনি কি আদর্শ দেখিয়েছে? সবাইকে ক্ষমা করে দিলাম। এই কারণে এই ইহুদি খ্রিস্টান যারা মক্কার মধ্যে ছিল, তারা এই জিনিসটা দেখে তারা বলল, এ কেমন নবী, এ কেমন নেতা, মুসলমানদের কেমন নেতা, তারা কেমন আদর্শ দেখাইলো। 140,000 মানুষ মুসলমান ইসলাম গ্রহণ করে নিয়েছে। আরে ভাই, ইসলাম তো শুধু মানুষ কোরআন আর হাদিস পড়ে ইসলামের মধ্যে আসে না। অন্য ধর্মে যারা আছে অথবা মুসলমানের মধ্যেই সে বোঝে না, এই কারণে আপনার প্রতি অত্যাচার করেছে, সে জানতো না, এই কারণে করেছে। আপনি জানেন, আপনি তাকে বোঝানোর চেষ্টা করবেন। কারণ আল্লাহ রাসূল বলেছে যে মানুষ শুধু কোরআন হাদিস পড়ে ইসলামের মধ্যে আসবে না, তোমার চরিত্র দেখে, তোমার আদর্শ দেখে তোমার দিকে, ইসলামের দিকে আস্তে আস্তে ফিরে আসবে। মক্কায় যে 40,000 মানুষ, আপনারা একটু বলেন, ইসলাম গ্রহণ করেছিলেন কোরআন হাদিসের উপর আলোচনা শুনে ইসলাম গ্রহণ করেছিলেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দেখে? যে কেমন আদর্শ, যাকে আমরা এখান থেকে তাড়িয়ে দিয়েছিলাম, সে আজকে ক্ষমতা হওয়ার পর আমাদের প্রতি কোনো জুলুম করে না, আরো সাধারণ সবাইকে ক্ষমা করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই আদর্শে আমরা আদর্শিত হতে পারবো না? অবশ্যই। আমরা আমাদের যে দল মতের হোক না কেন, আমরা এখানে কোনো ধরনের কথা বলতে চাই না, কিন্তু মানুষের প্রতি অত্যাচার জুলুম কোনো ধরনের করা যাবে না। বিচার যদি হতে হয়, অবশ্যই আইনের মাধ্যমে হবে। আপনি বিচার হাতে তুলে দিবেন না। আমরা ভুলে যাই নাই যে তোমরা কোরআনের পাখি মুফাসসিরকে কেড়ে নিয়েছো আমাদের কাছ থেকে, দীর্ঘ 12টি বছর জেলের মধ্যে আটকে রেখেছো। প্রত্যেকটা মানুষের একটা আকাঙ্ক্ষা ছিল যে হয়তো একবার বের হলে একটু কোরআনের আলোচনা শুনবো। এই যে দেশ স্বাধীন হয়েছে, অধিকাংশ মানুষের মুখেই শুনি একটা, সবার একটা আশা যে আজকে যদি সে বেঁচে থাকতে হয়, ওই কোরআনের আলোচনা একবার শুনতে পারতাম। আর কোনো আফসোস নাই, তাকে তোমরা কেড়ে নিয়েছো, এটা আমরা ভুলে যাই না। তোমরা আলেমদের প্রতি অন্যায় ভাবে জুলুম করেছো, অত্যাচার করেছো, এটা আমরা ভুলে যাই না। নিষ্পাপ মানুষদের প্রতি দিনের পর দিন কারাবদ্ধ করে রেখেছে, এটা আমরা ভুলে যাই না। অন্য দলের উপর তোমরা অত্যাচার করেছো, জুলুম করেছো, এটা আমরা ভুলে যাই না। কিন্তু হ্যাঁ, আমরা তোমার মতো নয়, আমরা রাসূলের সৈনিক, আমরা তোমাদেরকে সাধারণ ক্ষমা করে দিলাম এবং আমরা বিচারের মাধ্যমে তোমরা যদি বড় কোনো ভুল করে থাকে এটা শায়েস্তা করব, ঠিক কি না? এটা হলো রাসূলের আদর্শ। শুধু তাই নয়, ছোটবেলায় কবিতা পড়েছিলাম, কুকুর যদি মানুষকে কামড় দেয়, মানুষ কখনো কুকুরকে কামড় দিতে পারে না। মানুষ কি
করবে? তাকে সুন্দরভাবে বুঝিয়ে দিবে যে আসলে এটা ঠিক নয়, ঠিক কি না? এটাই রাসূলের আদর্শ। এজন্য আমরা ফিরে আসি ইসলামের আদর্শের মধ্যে এবং আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন এমন শাসকের ব্যবস্থা করে দেয় যার মাধ্যমে বাংলাদেশটা একটা ইসলামী শাসন আমলে প্রতিষ্ঠিত হয়ে যায়, ঠিক কি না? অধিকাংশই মুসলমান এই জমিনে, এজন্য আর ইসলাম যদি আসে, মুসলমানরা যদি ক্ষমতায় যারা আসবে, কোরআনের আইন যদি প্রতিষ্ঠিত হয়, আরে ভাই অন্য যারা আছে তারা কষ্ট পাবে, আরো ভালো থাকবে আমার মনে হয়। কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা মুসলমান ছিলেন, তিনি খলিফাতুল মুসলিমিন, যে দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, তিনি যখন ক্ষমতায় আসলেন তার আমলে যত বিধর্মী ছিল তারা কিন্তু অত্যাচারিত হয় নাই, তারা আরো সুযোগ সুবিধা বেশি পেয়েছে। শুধু তাই নয়, অন্য মানুষ যে ভুল করেছে, প্রেসিডেন্টের ছেলেও যদি ভুল করে সে একই শাস্তি দিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা ছেলে ভুল করেছিল, তাকে বেদরাঘাত করে দুনিয়া থেকে কিন্তু বিদায় করেছে। শুধু বিদায় করে নাই, 50টা যখন বেদরাঘাত করলো এরপরে সে দুনিয়া থেকে চলে গেল। চলে যাওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা হাতে 30টা বেদরাঘাত ছিল, এই বেদরাঘাত সুন্দরভাবে তাকে গোসল করে কবরে দেওয়ার পরে কবরের উপর মেরেছে। কারণ সে বলেছে আল্লাহ যদি আমার কাছে হিসাব চায় যে ওই 30টা বাড়ি তোমার ছেলেকে তুমি দাও নেই, আমি কি জবাব দিব? সুবহানাল্লাহ। এমন নেতা, এই হলো শাসক, এরা হলো শাসক। এখন শাসকরা হয়ে গেছে, খাদেমরা হয়ে গেছে প্রভুর মতো, মানুষের প্রতি জুলুম অত্যাচার করতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এ থেকে ফিরে আসতে তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলে দিয়েছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, হে রাজত্বের অধিপতি, হে আমার রব, হে আমার আল্লাহ, তুতিল মুলকা মান তাশা, তুমি যাকে ইচ্ছা রাজত্ব দান করো, ওয়া তানজিহুল মুলকা মিম্মান তাশা, তুমি যাকে ইচ্ছা রাজত্ব থেকে লাঞ্ছিত করো, রাজত্ব থেকে নামিয়ে দাও, ছিনিয়ে নাও তার রাজত্ব। অতুইজ্জু মান তাশা, তুমি যাকে ইচ্ছা ইজ্জত দান করো। কোরআনের কথা, সুস্পষ্ট কোরআনের কথা, সূরা আল ইমরানের 26 নম্বর আয়াতের কথা বলতেছি। অতুইজ্জু মান তাশা, তুমি যাকে ইচ্ছা ইজ্জত দান করো, অতুযিল্লু মান তাশা, তুমি যাকে ইচ্ছা বেইজ্জত করো, অসম্মান করো। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমরা যারা ক্ষমতা পাও, ক্ষমতা পাওয়ার পরে যারা চিন্তা করো যে এই ক্ষমতাই আমার হাতে, আমি আর এই ক্ষমতা থেকে নেমে যাব না, আমাকে কেউ নামাতে পারবে না, এই কথা তোমরা ভুলেও চিন্তা করো না। কারণ আমি রব, যাকে ইচ্ছা রাজত্ব দান করি, আবার যার থেকে ইচ্ছা রাজত্ব কেড়ে নিই। আমি যাকে ইচ্ছা সম্মান দান করি, আবার যার থেকে ইচ্ছা সম্মান কেড়ে নিই। যাকে ইচ্ছা আমি সম্মানিত সুন্দর আসনে বসাই, আবার যাকে ইচ্ছা সম্মানের চেয়ার থেকে বেইজ্জতি করে নামাই। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিনের কথা। তুমি ক্ষমতায় বসে চিন্তা করো 41 সাল পর্যন্ত কখনোই থাকতে পারবে না, কারণ তুমি তো জানো না ক্ষমতা তোমার হাতে কতক্ষণ থাকবে। এটা তো নির্ধারিত করবে আল্লাহ। কে নির্ধারিত করবে? আল্লাহ। এটা কি তোমার হাতে আছে? না। তুমি এটা কেমন ভাবে চিন্তা করো, কেমন ভাবে বলো, আমার বুঝে আসে না। তুমি কেমন ভাবে মানুষের প্রতি অত্যাচার করো, এই পাওয়ার কি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিয়ে দিয়েছে? কখনোই না। তুমি সব রাস্তা বন্ধ করে দাও পতনের জন্য, তুমি দুনিয়ার মধ্যে সব ধরনের অত্যাচার শুরু করে দাও। কিভাবে তুমি ক্ষমতার মধ্যে টিকে থাকতে পারো? ইন্টারনেট সেবা সব ধরনের সবকিছু বন্ধ করো, তুমি কিন্তু পালানোর রাস্তা বন্ধ করতে পারো নাই। শেষ পর্যন্ত মানুষ কিন্তু তোমাকে দেশ থেকে তাড়িয়ে ছেড়েছে, ঠিক কি না? এটা দ্বারা বোঝা যায় মানুষ যে আল্লাহ রাব্বুল আলামিন, আমার মনে হয় এই আয়াতের প্রভুর ব্যাখ্যা, কারণ এই কোরআন শুধু আল্লাহ রাব্বুল আলামিন ওই 1400 বছর আগের জন্য নাযিল করে নাই, ভবিষ্যৎ এবং সামনে যত মানুষ আসবে সবার জন্য এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন। তোমরা যারা বলেছো জিহাদের যে আয়াতটা কোরআনের মধ্যে আছে, এটা 1400 বছর আগে ছিল, এটা এখন চলে না। তোমরা কেমন ভাবে বলো এই আয়াত কি শুধু 1400 বছর আগের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছিল? এটা এখনো চলবে না? যেখানে পৃথিবীর মধ্যে অত্যাচার হবে, জুলুম হবে, সেখানেই জিহাদের আয়াত আলোচিত হবে। এটাই তো মুমিনের আদর্শ, ঠিক কি না? কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে একটা আয়াত এমন দেয়নি যেটা শুধু এই যুগের জন্য, সামনের যুগে আর লাগবে না। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবার জন্য কোরআনের একটা আলিফ থেকে একদম সূরা ফাতিহার আলহামদু থেকে আলিফ থেকে এবং সূরা নাসের সিন পর্যন্ত প্রত্যেকটা অক্ষরে প্রত্যেকটা শাব্দিক অর্থ মানুষের জন্য প্রয়োজন। এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন এটা নাযিল করেছে। কিন্তু তোমরা ভুলে গিয়েছিলে যে হয়তো আমরা চিরদিন থেকে যাব, কিন্তু আসলে না, এই চিরদিন থাকা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা
সম্মান থেকে টেনে নামাতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া তুইজ্জু মান তাশা, তোমাকে আমি ইজ্জত দিয়েছি, তোমাকে আমি সম্মানের চেয়ারে বসিয়েছি। এখানে থেকে যদি তুমি মানুষের প্রতি ভালো আচরণ করো, সুন্দরভাবে দেশকে চালাও, সুন্দরভাবে মানুষের প্রতি যে বিষয়গুলো আছে এইগুলো যদি ঠিকভাবে চালাতে পারো, মানুষকে যদি ভালোভাবে রাখতে পারো, মানুষের প্রতি যেইগুলো তোমাকে দায়িত্ব দিয়ে দিয়েছি এই দায়িত্বগুলো সুন্দরভাবে যদি পালন করতে পারো, মানুষকে যদি অত্যাচারিত না করো, জুলুম না করো, তাহলে আমি সম্মানের সহিত তোমাকে রেখে দিব। কিন্তু যখন তুমি সংখ্যালঘুদের উপর মানুষের উপর অত্যাচার শুরু করবে, জুলুম শুরু করবে, মানুষের উপর নিপীড়িত শুরু করবে, মানুষকে যখন অন্যায়ভাবে অত্যাচার করবে, দিনের উপর দিন কারাদণ্ড করে রাখবে, অন্যায়ভাবে মামলা দিয়ে, মিথ্যা মামলার মাধ্যমে, আমি রব কিন্তু তোমাদেরকে দেখতেছি, কিছু সময়ের জন্য ছেড়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া তুইজ্জু মান তাশা, তোমাদেরকে সম্মান দিয়েছে, এই সম্মান থেকে নামানোর জন্য তুদিল্লু মান তাশা, আমার একটু সময় লাগবে না। যখন ধরে তখন আর কিন্তু ছেড়ে দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষকে ধরে তখন আর ছেড়ে দেয় না। কিছু সময়ের জন্য একটু মানুষকে সাথ দিয়ে দেখে যদি এরা আমার পথে ফিরে আসে কিনা, কিন্তু যখন দেখে আর আসে না তখন আর সাথ দেয় না। একটা কথা বলেছিল মুফাসসির সাইদি সাহেব, একটা কথা বলেছিল যে তোমরা মানুষের প্রতি জুলুম করতেছো, অত্যাচার করতেছো, এমন একটা সময় আসবে এই বাংলার জমিনে তোমরা পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। সেই কথা আজকে কাজে লেগে গেছে না? এজন্য যারা তোমরা অত্যাচার করতেছো এদের থেকে শিক্ষা নেবা, সামনে যারা আসবে ভবিষ্যতে তোমরা এখান থেকে শিক্ষা নাও। আমরা গত সময় আলোচনা করেছিলাম ফেরাউন এসেছিল, ফেরাউন আল্লাহর আইন মানে নাই, নমরুদ এসেছিল আল্লাহর আইন মানে নাই, কিন্তু তারা কিন্তু বিজয় লাভ করতে পারে নাই, ধ্বংস হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর আইন মেনে নিয়েছিল, আল্লাহর আইন প্রচার করেছিল, সে বিজয় লাভ করেছিল। মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি যে শরীয়ত প্রয়োগ করেছিলেন ওটা মেনেছিলেন, ওই অনুযায়ী দাওয়াত দিয়েছিলেন, এজন্য তাকে বিজয় লাভ করেছিলেন। ঠিক তদ্রুপ আমরা কিছুদিন পর আবার দেখতে পেলাম বাংলার জমিনে সেই একই প্রমাণিত হলো যে যারা আল্লাহর আইনকে, আল্লাহর যে বিষয়গুলো মানুষের মধ্যে প্রচারিত করে দিয়েছিলেন যে এইগুলো তোমরা মেনে চলো, ক্ষমতা শুধু পেলে হবে না, ক্ষমতার ভালো ব্যবহার করতে হবে, যদি না করো আমি রব ফেরাউন নমরুদের মতো তোমাদেরকে লাঞ্ছিত করে বিদায় করতে এক মুহূর্ত সময় দেরি করব না, সেই কিন্তু প্রচারিত হয়ে গেছে। এজন্য আমার কথা হলো আমরা যারা চলে গেছে তাদের জন্য আমাদের সব ধরনের রাগ ভুলে যাব এবং তাদেরকে আমরা ভালোবাসা জানাই, তাদেরকে আমরা শ্রদ্ধা জানাই। তোমরা হয় ভালো হও না হয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন লাঞ্ছিত করতে সময় নেবেন না। এজন্য তাদের প্রতি কোনো ধরনের অত্যাচার জুলুম করব না আমরা, এবং তাদেরকে আমরা রাসূলের আদর্শিত হয়ে মুমিন হিসাবে আয়না হিসাবে দাঁড়িয়ে যাব। পারবো না সবাই? ইনশাআল্লাহ। তাদেরকে আমরা চিনিয়ে দিব, দেখিয়ে দিব যে আমরা তোমাদের মতো নয়। কিন্তু আমরা যদি আবার ক্ষমতা পেয়ে তাদের মতো শুরু করে দিই তাহলে তাদের আর আমাদের মধ্যে কোনো ধরনের পার্থক্য থাকবে না। এজন্য আমার ইমাম হিসাবে, সেই হিসাবে আমার দায়িত্ব আপনাদেরকে জানাবো যে আপনারা কারোর প্রতি কোনো ধরনের অত্যাচার জুলুম করবেন না, অন্যায়ভাবে আপনার ক্ষোভ আপনার এইভাবে মিটানোর দরকার নাই। আল্লাহর রাসূলের আদর্শিত হয় বিধান, এবং আল্লাহর রাসূল যেইভাবে বিচার করেছেন ওইভাবে বিচার কার্যকরণ করেন, তাহলে অবশ্যই আপনি কি হবে? সম্মানিত হবেন। কার কাছে? আল্লাহর কাছে। যদি এগুলো না করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছে কিয়ামতের দিন যারা মানুষের প্রতি, সংখ্যালঘুদের প্রতি অত্যাচার করবে, জুলুম করবে, তাদেরকে উল্টা ভাবে ঝুলিয়ে কিয়ামতের দিন জাহান্নামে ফেলে দেওয়া হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, এবং এই দেশে যারা চলে গেছে তাদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শহীদি মর্যাদা দান করুন। যারা কষ্ট করেছে তাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করুন, যারা অসুস্থ সুস্থতার শিফা দান করুন, এবং আল্লাহ রাব্বুল আলামিন এমন শাসক দান করুন যার মাধ্যমে সামনের ভবিষ্যৎ সুন্দরভাবে আগাতে পারে ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।